দিলওয়ার ভাই যে বিষয়টি খেয়াল করছেন যে আপনাদের আমরা কিন্তু আলোচনার বিষয় যে মিত্র শক্তির বিরোধে আপনাদের সঙ্গে বিএনপির আদর্শিক নৈকট্য বলেন, আপনাদের সঙ্গে সব জায়গাতেই মোটামুটি বড় ধরনের একটা মিল রয়েছে বলেই বিএনপির গঠনতন্ত্রে আছে যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। আপনি খেয়াল করবেন যে বিভিন্ন বক্তব্যে বিবৃতিতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, যেটা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছিলাম সাংবাদিকদের পক্ষ থেকে। তো এখন প্রশ্ন হলো, যে দলটি আপনাদের সঙ্গে দীর্ঘদিন একই সঙ্গে ছিল, আপনারা যখন দুঃসময় আপনারা একই সঙ্গে আন্দোলন করলেন, তো এখন প্রশ্ন হলো এমন কি ঘটনা ঘটে গেল, এমন অবিশ্বাসটা কোথায় যে কারণে আপনাদেরকে বিএনপি এখন মোটেই সহ্য করছে না? ভুলটা কি আপনাদের পক্ষ থেকে না বিএনপির পক্ষ থেকে? এটা আপনার প্রভোকেটিং কোশ্চেন। বিএনপি সহ্য করছে না এমন মনে হয় না। বিষয়টা হলো যে আসলে আপনারা জানেন যে একেবারে 18 সালের যে নির্বাচনটি হলো, যে নির্বাচনটাকে আমরা বলছি যে হলো দিনের ভোট রাতের নিশিরাতের নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা জোটবদ্ধভাবেই ইলেকশন করেছি। 18 সালের পরে অটোমেটিকলি এটা কিন্তু জোটটা আর টিকে থাকেন, যদিও আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে গেছে এটা কেউ ঘোষণা করে নেই, বাট এটা অটোমেটিকলি মানে যেহেতু আর জোটবদ্ধ কোনো কর্মসূচি ছিল না, এটা ইনভ্যালিড হয়ে গেছে। পরবর্তী ফেসিবাদ বিরোধীর একেবারে যখন আন্দোলনগুলো আমরা করছিলাম একেবারে 2010 সাল থেকে নিয়ে শুরু করে 24 সাল পর্যন্ত, আমরা কিন্তু 18 সালের পর থেকে কিন্তু প্যারালাল শুরু করলাম। আমাদের টার্গেট এক, লক্ষ্য এক, দেশ জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা সবাই ফেসিবাদ বিরোধী শক্তিগুলো এক ছিলাম। জাস্ট কর্মসূচির ক্ষেত্রে আমরা মানে বলা হলো যে প্যারালালি চলে। এটা নিয়ে যুগপৎ এটা নিয়ে অনেকবার বসা হয়েছে, এটা নিয়ে অনেক ডায়ালগ হয়েছে। এবার দেশের জনগণও প্রত্যাশা করছিল যে এটা প্যারালালি না হয়ে একেবারে ঐক্যের বন্ধন আবদ্ধ এক প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনটা শুরু হোক, এটা জনগণের পক্ষ থেকে চাওয়া ছিল। ওই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, 5 আগস্টের পরে এমন কি হলো? আচ্ছা, 5 আগস্টের পরে আমি মনে করি 5 আগস্টের পরে যেহেতু এখানে আওয়ামী লীগ নেই, এখন ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল তারা এখন রাজনৈতিকভাবে সক্রিয়, তারা কাজ করছে। এই জায়গাটা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তার নিজস্ব কর্মসূচি পালন করবে, নিজস্ব তাদের জনমত বৃদ্ধির জন্য চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এটা কখনো কখনো রাজনৈতিক ভাবে আদর্শিকভাবে তো আমরা এক ছিলাম না, রাজনৈতিকভাবে এক ছিলাম। কোনো কোনো ক্ষেত্রে দেশের প্রয়োজনে বা জনগণের প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাজনৈতিকভাবে দ্বিমত তৈরি হয়ে গেছে। দেখুন, আমরা 5 আগস্টের পরে যদি বলি, তাহলে 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? 5 আগস্টের পরে আমরা যখন আহত যারা হয়েছিলেন এই গণ অভ্যুত্থানের সাথে, যারা শহীদ হয়ে গেলেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু তখন দেশ পুনর্গঠন, আহতদের পিছনে কাজ করছি। তাদের কীভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়, প্রত্যেকটা হসপিটালে গিয়ে গিয়ে আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, শহীদ ফ্যামিলিগুলোর কাছে গিয়ে তাদের সান্ত্বনা দিচ্ছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু সেই সময়টাতে যখন কোনো রাষ্ট্রও তখন তাদের পাশে দাঁড়াইতে পারেনি, একমাত্র রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম একদম ফ্রম দ্য বিগিনিং 6 আগস্ট থেকে শুরু করেছে এই কাজগুলো। তো ঠিক সেই সময় আমরা দেখলাম যে আসলে 5 আগস্টের আগ পর্যন্ত যে ধরনের বাংলাদেশে যে সিচুয়েশন ছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে যে হইহট্টগোল, যেগুলো 5 আগস্টের পরে দেশের মানুষ, এটা আমাদের পক্ষ থেকে না, দেশের মানুষ বলা শুরু করলো যে এখন তো আমরা সেই আগের মতো আবার শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে চাঁদাবাজি শুরু হয়ে গেল, টেন্ডারবাজি শুরু হয়ে গেল, দখলবাজি শুরু হয়ে গেল। এগুলো কিন্তু দেশের মানুষ ভালোভাবে নেয় নাই। এই না নেওয়ার কারণে কিন্তু তখন কিছুটা মতপাক্য তৈরি হয়ে গেল। এখানে আমরাও সাজেশন দেওয়া শুরু করলাম, পরামর্শ দেওয়া শুরু করলাম। মূলত এই জায়গাটাতে মানে 5 আগস্টের পরবর্তীতে এরপরে আমরা দেখলাম যে আসলে জাতির বৃহত্তর কিছু স্বার্থ, যে আসলে 5 আগস্টের পরে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তখনও কিন্তু আনস্টেবল ছিল। শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া থেকে আবার ফিরে আসার স্বপ্ন দেখছিল এবং ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে এসে আবার দেশে আসবে, ফিরে আসবে। তো এরকম একটা আনস্টেবল সময়ে আমরা চেয়েছিলাম জাতির এক বৃহত্তর ঐক্য, সকল রাজনৈতিক শক্তিগুলো মিলিয়ে এই শক্তির বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য তৈরি করে দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু আসলে আনফর্চুনেটলি এই কাজটা আমরা পারি নাই, চেষ্টা করেছি, হয় নাই, এটা একমত হতে পারে নাই। এখন একমত কেন হতে পারেন, এটা তো নিজ নিজ জায়গায় যারা একমত হতে পারেন তারাই ভালো বলতে পারে।